প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় হচ্ছে টেন্স। তোমরা অনেকেই বলেছো যে টেন্সের সমস্যা, বুঝতে অসুবিধা হচ্ছে। তো আজকের বিষয় টেন্স। ভালোভাবে ভিডিওটা দেখে নেবে। প্রথমে আসি, টেন্স কাকে বলে? কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। খেয়াল করো সবাই, কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলো আবার চার প্রকার। প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখন আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমেই প্রেজেন্ট নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স গঠনটা কেমন? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অথবা বাকি অংশ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট, ভার্বের প্রথম রূপ, বাকি অংশ। বাংলায় কিভাবে চিনব যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? ই, ও, অন্তঃস্থ এ এগুলো থাকবে। ই, এ, অন্তঃস্থ ও, সাধারণত এগুলো থাকবে। বাংলা এটা দেখে আমরা চিনতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইংরেজি এটা দেখে চিনতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন খেয়াল করো সবাই, আমি যাই, আমি যাই, তো শেষে হ্রস্ব ই। তুমি যাও, শেষে ও। সে যায়, সে যায়, শেষে অন্তঃস্থ। তো এগুলো থাকলে আমরা বুঝতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি ইংরেজিতে আসি, সাবজেক্ট আই, ভার্বের প্রথম রূপ যাওয়া, গো। আই গো, আমি যাই। তুমি যাও, ইউ গো। সে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, সেজন্য হি গোস। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
indefinite, present indefinite tense। আবারও বলি, খেয়াল করো সবাই, বাংলা ক্রিয়াপদের শেষে রস্বই এ অন্তঃস্থ ও, এটা থাকলে আমরা ধরে নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইংরেজি গঠন হচ্ছে সাবজেক্ট ভার্বের প্রথম রূপ, সাবজেক্ট ভার্বের প্রথম রূপ আর বাকি অংশ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা ক্রিয়াপদের শেষে তেসি থাকবে, তেসি বাংলা ক্রিয়াপদের শেষে তেসি তেসো তেসেন থাকবে। এটা দেখে আমরা বুঝতে পারবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যাইতেছি, আমি যাইতেছি, তুমি যাইতেছো, সে যাইতেছে, তেসি তেসো তেসেন থাকবে। এগুলো থাকলেই আমরা ধরে নিব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি কিভাবে চিনব? সাহায্যকারী ভার্ব এম ইজ আর, সাহায্যকারী ভার্ব এম ইজ আর, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। কন্টিনিউয়াস থাকলেই হলো আইএনজি হবে, এটা মনে রাখবে সবাই। এম ইজ আর, এম ইজ আর, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। তো আমি যাইতেছি, আই, এরপরে এম বসে, তো আই এম গোয়িং। আমি যাইতেছি, আই এম গোয়িং। আমি যাইতেছি, আই এম গোয়িং, তুমি যাইতেছ, ইউ আর গোয়িং, সে যাইতেছে, হি ইজ গোয়িং। কন্টিনিউয়াস মানে হলো আইএনজি যোগ, সাহায্যকারী ভার্ব এম অথবা ইজ অথবা আর, এগুলো হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলা ক্রিয়াপদের শেষে আসি এসো এসেন থাকবে, তাহলে আমরা ধরে নিব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসি অন্তস্থ, অন্তস্থ দিয়ে আসি, আসি এসো এসেন। ইংরেজি কিভাবে চিনব?
ইংরেজি আমরা চিনব হচ্ছে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ থাকবে, আর এরপরে ভার্বের তৃতীয় রূপ থাকবে। ভার্বের তৃতীয় রূপ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা দেখে নেই। কোনো কাজ করা এইমাত্র শেষ হলো, এইমাত্র আমি ভাত খেয়েছি, আমার ভাত খাওয়া শেষ, আমি ভাত খেয়েছি, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি কাজটি করিয়াছি, আমি কাজ এখনও করতেছি না, আমার কাজ করা এইমাত্র শেষ হলো, আমার কাজ করা এইমাত্র শেষ হলো, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। খেয়াল করো সবাই, এখানে অন্তস্থ আমি যাই আছি, মানে আমার যাওয়া শেষ, যাই আছে এই জন্য লিখলাম যে আগেরগুলো যাই দিছি সেজন্য এগুলো লিখলাম যাই। এখানে আমি গিয়াছি দিল হবে, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে যাই আছি ব্যবহার করলাম। তো আমি যাই আছি, তোমার যাওয়া শেষ, এইমাত্র শেষ হলো, তুমি যাই আছো, সে যাই আছে। সাবজেক্ট আই, সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। তো আই হ্যাভ। গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গন। খেয়াল করো সবাই, এখানে আই হ্যাভ গন আমরা কীভাবে চিনব? ইংরেজি এটা হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এরপরে ভার্বের তৃতীয় রূপ থাকবে। তো আই হ্যাভ গন, ইউ এর পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ বসে, ইউ হ্যাভ গন। হি এর পরে হ্যাজ বসে, হি হ্যাজ গন। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শিখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তেসি থাকবে, তেসি, তেসো, তেসেন। ইংরেজিতে আমরা চিনব হচ্ছে এম, ইজ, আর থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। তাহলে আমরা চিনতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগেই তোমরা জানো যে কন্টিনিউয়াস মানেই হলো আইএনজি যোগ, কন্টিনিউয়াস থাকলে আইএনজি যোগ হয়। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে তেসি থাকবে এবং সময় উল্লেখ থাকবে।
তেসি থাকবে এবং সময় উল্লেখ থাকবে। আমরা খেয়াল করি সবাই। তেসি তেসো তেসে থাকবে এবং সময় উল্লেখ থাকবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি শুধু তেসি তেসো তেসে থাকে, সময় উল্লেখ না থাকে, তাহলে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি চেনার উপায় লিখে বা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, এরপর বাকি অংশ। হ্যাভ বিন, হ্যাজ বিন এবং এরপরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে এবং এরপরে যদি সময় উল্লেখ থাকে, সময় উল্লেখ থাকে, তাহলে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি অনেকক্ষণ ধরে যাইতেছি, তো সাবজেক্ট, এরপরে হ্যাভ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, আর এরপরে সময় উল্লেখ, এরপরে সময় উল্লেখ থাকবে। তো আই হ্যাভ বিন গোয়িং ফর এ লং টাইম, আমি অনেকক্ষণ ধরে যাইতেছি। সে অনেকক্ষণ ধরে পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং ফর এ লং টাইম, সে অনেকক্ষণ ধরে পড়িতেছে। এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবারও খেয়াল করো সবাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝতে পারবো রস্বই এ অন্তস্থ অ, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইংরেজিতে হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্বের প্রথম রূপ হবে, তাহলে আমরা ধরে নিব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা ক্রিয়াপদের শেষে তেসি তেসো তেসেন থাকবে। ইংরেজিতে আমরা চিনব হলো এম ইজ আর, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা ক্রিয়াপদের শেষে অন্তস্থ আসি, আসি এসো এসেন থাকবে। ইংরেজিতে চিনব আমরা হ্যাভ হ্যাজ, এরপরে ভার্বের তৃতীয় রূপ হবে।
মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা চিনব। তেসি তেসো তেসেন থাকবে এবং সময় উল্লেখ থাকবে, মানে সিন্স অথবা ফর। নির্দিষ্ট হলে সিন্স আর অনির্দিষ্ট হলে ফর, এটা থাকবে। অনেকক্ষণ ধরে বা সোমবার থেকে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার বলছি, তেসো তেসে তেসেন থাকবে এবং সময় উল্লেখ থাকবে, তাহলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারবে। এরপরেও যদি কারো সমস্যা থাকে তো ফেসবুক বা মেসেঞ্জারে নক করবে এবং বিষয়টার সাথে সাথেই সমাধান করে নেবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবে সবাই।